হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম, কারণ আজ আমি যাচ্ছি সিকিম। আমাদের বেরোতে ভীষণ লেট হয়ে গেছিলো আর আমাদের বাসটাও খুঁজে পাচ্ছিলাম না, তাই এন্ড মোমেন্টে আমাদের দৌড়ে দৌড়ে বাসে উঠতে হয়েছিল, কারণ স্ট্যান্ড থেকে বাস অলরেডি ছেড়ে দিয়েছিল। আর তারপর এই তো দেখতে দেখতে বাসে আমাদের 1.5 ঘন্টার মতো কেটে গেল, আর এদিকেই সুন্দর সুন্দর ভিউ পাওয়াও শুরু আমাদের। আরেকজনের স্টার্ট। কি হয়েছে সৈকত, বমি করবি? প্লাস্টিক হাতে রাখ। আরেকজন লেবু পাতা নিয়ে আসছে। আমার ঘুম পাচ্ছে। আরেকজন তো জানলার ধার নিয়ে নিয়েছে। আমরা বাসে উঠেছি 8টার দিকে, এখন কটা বাজতে চললো? কটা বাজে এখন? 9:30, 9:45টার মতো বাজতে চললো। এখন আরও 2 ঘন্টা বাকি। আর আরেকজনের এখনই অবস্থা কাহিল। তো আমরা সিকিম পৌঁছে গেছি, মানে ঢুকে গেছি অনেকক্ষণ আগেই। আর কিছুক্ষণ পর আমরা নামবো। হাউ আর ইউ ফিলিং? এখন হচ্ছে কমলা লেবুর চোখলা যেটা হয় আর ছিলকাটা সেন্টটা স্মেলটা নিয়ে এখন কি করছি আমি লেবু পাতায় কাজ। লেবু পাতার অবস্থাটা কি অবস্থা? লেবু পাতার কাজ হচ্ছিল না। তো ফাইনালি আমরা নামলাম এখন। কেমন লাগলো জার্নি? ফালতু মানে ফালতু, আমার তো একদম ভালো ছিল। বমি বয় সব কিছু করার নাই। হ্যাঁ, তো সিকিম পৌঁছে গেছি। টাকা দিদি, চা 10 হ্যাঁ, আমার লাগবে এক কাপ। 10 টাকা এক কাপ এক কাপ। আপনি? এক কাপই। আপনার? আমার হাতে ঢেলে দিস না। বলবো খাবে। শোন নিকিতা। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow. আমরা এখন স্ট্যান্ড থেকে গাড়ি করে এই হোটেল পর্যন্ত আসলাম। এই হচ্ছে আমাদের হোটেল গ্রিন হিল। আর হোটেল থেকে অপোজিটে যেই ভিউটা আছে সেটা হলো এই যে, ওয়াও, অ্যামেজিং, ওয়াও। এরপর আমরা চেক ইন করার প্রসেসগুলো কমপ্লিট করছিলাম। আর তোমরা তো দেখলেই, বাস থেকে নেমে আমরা ট্যাক্সি করে হোটেল অবধি এলাম, দেন হোটেলে ঢুকলাম। আর রুমে ঢুকতে ঢুকতে আমাদের 2টোর মতো প্রায় বেজে গেছিলো। তো এই যে আমরা 3rd ফ্লোরে আমাদের রুম টুরটা কে দিবে? একটা বড় মিরর আছে যেখানে আমরা রেডি হতে পারবো। এটা আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা দেখা, খোল। এবং ওয়াশরুমটাও ভালো, নিট অ্যান্ড ক্লিন। টিভি আছে, পিয়ারি সিরিয়াল দেখতে পারবে। আমাদের এখানে একটা এলইডি টিভিও আছে। এখানে ওয়ার্ড্রপও আছে যেখানে পিলো ভিউটা দেখাও না রুম থেকে। পিলো আছে দুটো। এন্ড মেন থেকে এই বেড, আর এই বেডের থেকে এটা হচ্ছে বাইরের ভিউ। মাই গড, বিউটিফুল। আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে। চাপে বস, আমি এখানে বসবো। মামি তাহলে কত সকালে উঠছে? খুব ভালো হয়েছে আলু তরকারিটা। টেস্টি সত্যি। যে আরেকজন ওদিকে সব নিরামিষ ভোজি আসছে ঘুরতে। নিরামিষ। ওদের লাঞ্চ হওয়ার পর আমরা আবার নিচে নেমে এলাম, কারণ আমরা খাবার খাবো। আর আমাদের লাঞ্চ মেনুতে ছিল ডাল, সয়াবিন, বড় মাছ আর পাঁপড়। কি করছিস তুই? হরলিক্স রে খিদা পাইছে, বিকালের টিফিন। তোরা তো খাবি বাইরে গিয়ে এখন ভালো মন্দ, আমি কি খাবো ভাই? ও হরে, তোর জন্য বানাচ্ছি দেখ। থ্যাংক ইউ সো মাচ।
সন্ধ্যা হয়ে গেছে এখন। সন্ধ্যাটা শুধু দিয়ে দেন হোটেলে রিসেপশন ঠাকুর দেখলি না এখন সৈকত একটু পরে সন্ধ্যা দিবে হোটেলে গিয়ে, হোটেলের রিসেপশনে গিয়ে। তারপর একটু পর আমরা কোথায় বেরোবো? এমজি মার্কেট। এখন আমাদের রেডি হচ্ছে সবাই। Final gates to open to a new tomorrow. Moving with the motion. রুম থেকে আমরা সন্ধ্যায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম এমজি মার্কেট ঘুরতে। আর রাতে তো ঠান্ডা মোটামুটি ভালোই ছিল, আর সাথে ভিড়ও ছিল প্রচুর, কারণ এই সময়টা মেন সিজন বলে কথা। এমজি মার্কেট ঘুরে তারপর আমরা চলে গেলাম লালবাজার, আর ওখানকার ভিড় তো আরও বিশাল, তাই আমি আর ভিডিওস করারই সাহস পাইনি। যাই হোক, তবুও যেতেই হতো, কারণ সবারই টুকটাক কেনার ছিল। আমি নিয়েছি হ্যান্ড গ্লাভস আর স্কার্ফ, কজ কালকের জন্য প্রয়োজন। তারপর লালবাজারে কেনাকাটা করে আমি আর দিদি খেলাম ওখানে চিকেন পালে অ্যান্ড আইসক্রিম। তারপর আবার এমজি মার্কেটে এসে কিছু ফটো ক্লিকস করলাম সবাই মিলে, দেন হোটেল চলে আসলাম। ও দেখ তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। আর রাতে আমাদের ডিনার ছিল ডাল, আলু ভাজা আর চিকেন। The wolf, she cries at night. A breath had born in the black. आय 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 तो रुको जरा सबर करो। দেন নেক্সট দিন আমরা বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। ড্রাইভার আঙ্কাল বলেছিল 8টার মধ্যে বেরোতে, কিন্তু বেরোতে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এইদিকে আজকে আমাদের সারা দিনের জার্নি। লাচুং পৌঁছতে পৌঁছতে রাত 7টা-8টা বাজবে শুনেই ভয় লাগছিল, কারণ পাহাড়ে সারাদিন ধরে জার্নি করা এতটা ইজি নয়, বিশেষ করে যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে। কিন্তু তারপরও ট্রাভেল করতে করতে যেই ভিউগুলো পাওয়া যায় না নেচারের, সেগুলোর জন্য কষ্টটা অনেকটাই সার্থক হয়ে যায় পরে, আমার মনে হয় এটা। কালকে অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা মাঝখানে এখানে দাঁড়িয়েছি, এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। এখানে সবাই বাথরুম টাথরুম করে একটু রেস্ট নিয়ে তারপর আবার আমাদের জার্নি স্টার্ট হবে। কি তোদের কিরকম অবস্থা এখন বল? আমি তো আজকে ভালো আছি, আজকের অবস্থা অবধি তো হ্যাঁ, ঠিকই এখনো আছে। অবধি ভালো আছে। এখন অবধি জাস্ট 10% আমরা ট্রাভেল করছি, এখন আরো 90% ট্রাভেলিং বাকি। আমরা পৌঁছাবো কটায় রে? 1:15 বাজে। এরপর আমাদের জার্নি আবারও শুরু হলো 15-20 মিনিট রেস্ট নিয়ে। এমনিতেই তো লেটে বেরিয়েছি, তার ওপর আরেকটা ব্যাড লাক, যেটা হলো কিছুটা গিয়ে দুপুর নাগাদ আমরা অর্ধেক রাস্তায় আটকে গেছি। আর তার কারণ হলো একটু নিচে রাস্তার কাজ চলছে। প্লেসটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট মাঙ্গানের একটু ওপরে। আর কাজ শেষ হতে হতে প্রায় বিকেল 4টা, তাই এখানেই আমাদের ওয়েট করতে হবে রাস্তা না করা পর্যন্ত। তারপর ওখানে ঘন্টাখানেক আমাদের ওয়েট করার পর আমরা বেরোতে পেরেছি। আর তখন প্রায় বিকেল হয়েই এসেছে, আর এদিকে আমরা লাঞ্চও করিনি তখনও। আমাদের কাছে যেটুকু স্ন্যাক্স ছিল ওগুলোই খেয়ে কাটিয়েছি দুপুরে। আর আমাদের যেহেতু প্যাকেজ সিস্টেমে ছিল পুরো ট্রিপটা, তাই সেই হিসাবে লাঞ্চও প্যাকেজেই ছিল, তাই যে কোনো জায়গায় খেতেও পারছিলাম না। দেন কিছুটা গিয়ে আবারও আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়লো, আর শুনতে পেলাম যে আমাদের আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে রাস্তার কাজের জন্য। দেন ড্রাইভার আঙ্কাল বলল আমাদের যে লাঞ্চের হোটেল সেটা কিছুটা দূরেই, মানে কিছুটা নিচে নেমে যেতে হবে। তাই আমরা ডিসাইড করলাম যে হেঁটেই চলে যাই, কারণ সবারই খিদে পেয়েছে, যেহেতু সন্ধ্যা হতেই চললো আর রাস্তা কিছুক্ষণের মধ্যে খুলে যাবে। তারপর ওই হোটেলে ড্রাইভার গাড়ি নিয়ে আসবে, কারণ ড্রাইভারও ওই হোটেলেই লাঞ্চ করবে। এখন
এখন আমরা এখান থেকে কিছু চকলেটস নিচ্ছি, অক্সিজেন সিলিন্ডার। এখানে এত জাম লেগেছে আর আমাদের গাড়ি এখনো অনেক ওপরে, অনেক। তো এখন বাজে 5:30, তো আমাদের এই সময় হচ্ছে নর্থ সিকিমে পৌঁছানোর কথা ছিল, কিন্তু হচ্ছে এখন রাস্তা জ্যামের কারণে এখন হচ্ছে আমরা অর্ধেক রাস্তাও পৌঁছাতে পারলাম। জানি না এখন কখন পৌঁছাবো, রাত 10টা, 11টা, 12টা হতে পারে, ঠিক নাই এখনো কোনো। এই রাস্তাটা এতটা ডেঞ্জারাস ছিল যা বলার বাইরে। একই তো চওড়া নয়, তার ওপর দিয়ে উঁচু নিচু, কারণ রাস্তায় শুধু পাথর আর মাটি। এখন আমরা একটা চেকপোস্টের সামনে আছি, যেখানে আমাদের পাস ক্লিয়ার হচ্ছে। আর হচ্ছে এই যে সৈকত, দিদি আর নিকিতাকে পেছনে। ওকে ওকে ওকে, চলো এবার আমরা যাব। ফাইনালি আমরা এখন লাচুংয়ে চলে আসলাম, 8:30 বাজে। তো ফাইনালি আমরা লাচুংয়ে পৌঁছালাম। এখন কটা বাজে বলতো? রাত 9টা বাজে। হ্যাঁ হ্যাঁ, 9 বাজ গিয়া। 11টার দিকে উঠেছি আর এই 9টার দিকে। হ্যাঁ হ্যাঁ, চল চল। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে গেছি ডিনার করতে। আর লাচুংয়ের এই হোটেলটা বেশ ভালো নিট অ্যান্ড ক্লিন ছিল, আর খাবারও গ্যাংটকের তুলনায় ভীষণ টেস্টি ছিল। বাট এতটাই ঠান্ডা ছিল যে আমি ঠিক করে খেতেই পারিনি। সবে তখন রাত 10টা আর টেম্পারেচার ছিল 1 ডিগ্রি, আর 11টার পর নাকি মাইনাসে চলে যাবে। আমাদের লাচুংয়ের রুম আজকের রাতের জন্য শুধুমাত্র। রুমটা বেশ ভালোই আছে। এই যে জানি না কোথায় গেল, এটা ওয়াশরুমও ক্লিন। তো গাইস, এখন বাজে 6:30 সকাল। আমরা 5টার সময় উঠে পড়েছি। এখন আমরা যাব 0 পয়েন্ট। তো তোমরা একবার বাইরের ভিউটা দেখো। লুক অ্যাট দিস প্লেস। রাত্রেবেলা কিন্তু এতটা বোঝা যায়নি বল। ঠান্ডা এখানে, মানে লেভেলের ঠান্ডা। এর থেকে সুন্দর আর কি হয় পৃথিবীতে। রাতে যখন এসেছি তখন তো আর চারপাশটা কিছু দেখিনি, বাট ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হওয়ার পর যখন জানালাটা খুললাম না, জাস্ট চারিদিকে ওয়াও। আমার ক্যামেরা সত্যি জাস্টিফাই করতে পারেনি ভিউটা, বাট আমরা যারা রিয়েলে চোখে দেখেছি না, শুধু আমরাই জানি যে কতটা সুন্দর ছিল ভিউটা। আর সাথে হাড় কাঁপানো ঠান্ডাও। আর ওখানেই আমাদের ছবি তোলা শেষ হচ্ছিল না, আর ভাবছিলাম বরফ হয়ে গেলে আমাদের কী অবস্থা হবে। তারপর আমরা নিচে ব্রেকফাস্ট করতে চলে গেলাম, আর আমাদের ব্রেকফাস্ট ছিল একদমই সিম্পল অ্যান্ড ডিলিশিয়াস। দেন ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে উঠবো, তার আগেই একটা জিনিস চোখে পড়লো, যেটা হলো আমাদের হোটেলের বাইরে থেকেই দেখা যাচ্ছে দূরে একটা সাদা পাহাড় ভেসে উঠেছে আকাশে। ব্যাস, আর ওইটুকু দেখেই তো এক্সাইটমেন্ট লেভেল আরও বেড়ে গেল যে কখন বরফ দেখবো সামনে থেকে। দেন আর দেরি না করে আমরা গাড়িতে উঠে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। জিরো পয়েন্ট যেতে প্রায় আমাদের সময় লাগবে 2.5 ঘন্টার মতো। তাই আমাদের অনেকটাই সকালে বেরোতে হয়েছিল। যদিও ঠান্ডাটাও ভীষণ ছিল অত সকালে, বাট বেশ ভালোও লাগছিল। আর ভোরবেলা ঘুরতে যেতে কারই না ভালো লাগে, তার ওপর আবার বরফ দেখতে পাবো কিছুক্ষণ পরই। সো সব মিলিয়ে খুবই এক্সাইটেড ছিলাম সবাই। আর তারপরই আমরা দেখতে পেলাম সবুজ পাহাড় থেকে সাদা পাহাড়। মানে অলরেডি আমরা পৌঁছতে চলেছি আমাদের স্বপ্নের বরফের রাজ্যে। আর তার কিছুক্ষণ পরই আমরা রাস্তার ধারে বরফ পেলাম। ও মাই গড, সত্যি প্রথম বরফ দেখার ফিলিংসটা জাস্ট মুখে বলে এক্সপ্রেস করা যায় না। ভীষণ খুশি হয়ে গেছিলাম আমি, ইভেন আমরা সবাই। আর তার কিছুক্ষণ বাদে দেখছি তুলোর টুকরোর মতো আকাশ থেকে কিছু পড়ছে। মানে বুঝেই গেছো কি বলতে চাইছি। হ্যাঁ, স্নোফল শুরু হয়ে গেল হঠাৎ করে। আর বরফ পাওয়া আর স্নোফল পাওয়ার মধ্যে ভীষণ তফাৎ আছে। অনেকের ব্লগেই দেখেছি বরফটা পাওয়াই যায়, বাট স্নোফল পেতে নাকি ভাগ্য লাগে। আর আমরা যেদিন গেলাম ওই দিনই স্নোফল হয়েছে, আগের দিন বা তার আগের দিনও হয়নি। তাহলে তো অবশ্যই আমাদের ভাগ্যটা ভালো বলতেই হয়।
আমরা যতটা এগোচ্ছিলাম ততটাই সাদা হয়ে আসছিল চারপাশটা, আর সেটা দেখে এতটা হ্যাপি হচ্ছিলাম যে ঠান্ডাটা খুশিতে ফিলই হচ্ছিল না খুব একটা, যদিও তখন ছিল -7 ডিগ্রি। তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম ইয়ামথাং ভ্যালি, যেটা দেখার জন্য আমি অনেক দিন থেকে এক্সাইটেড ছিলাম, কারণ ইয়ামথাং ভ্যালি হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড আই লাভ ফ্লাওয়ার্স। বাট যদিও সবসময় সেই সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় না, শুধু স্প্রিংয়ে মানে ওই মার্চ থেকে জুন পর্যন্তই দেখতে পাওয়া যায়। আর আমরা যেহেতু ডিসেম্বরের লাস্টে গিয়েছি, তাই হয়তো ইয়ামথাং ভ্যালির আসল যে সৌন্দর্যটা মন মতো উপভোগ করতে পারিনি। সো আনফর্চুনেটলি আমরা 0 পয়েন্টে যেতে পারলাম না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড স্লিপ কাটছে, তাই এখান থেকে আর পারমিট নেই, এখানেই আমাদের এনজয় করে নিতে হবে। বয়েজ দ্যাটস কল। হিয়া কেমন লাগছে? হ্যাঁ, কোল্ড কোল্ড। ও মাই গড, এই যে কি অবস্থা। তো তোমরা দেখতেই পারলে যে এক্স্যাক্ট 0 পয়েন্টে আমরা পৌঁছতে পারিনি বিকজ অফ হেভি স্নোফল। গাড়ির চাকা ভীষণভাবে স্লিপ করছিল রোডে, এই জন্য ওপরে যাওয়ার আর পারমিট ছিল না। আর 4-5 কিলোমিটার গেলেই আমরা 0 পয়েন্টে পৌঁছে যেতাম, বাট এতটা কাছে গিয়েও যেতে পারলাম না। বাট আমাদের যেখানে ছবি তোলার জন্য ড্রাইভার দাঁড় করিয়েছিল, সেই জায়গাতে একটা বীভৎস অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যেতে দেখেছি। সো সেটা নিজের চোখে দেখে 0 পয়েন্টে না যেতে পারার দুঃখটা আর হয়নি পরে। The wolf, she cries at night. A breath had born in the black wind where the shadows lie. Deep inside despair, our hearts grow fierce, our minds aware. We carry on, oh. এখানে অসুস্থ হয়ে গেছে এরা সব। এটা নিয়ে তাও সুস্থ। এদের অবস্থা দেখো গাইস, এত ঠান্ডা লাগছে, টুপি না নিয়ে এসে দুজন ঘোমটা দিয়ে আসতেছে আমার। এই যে আমাদের বাকিরা, বাড়ি নাকি হোটেল? এই যে বাইরে এখনো স্নোফল হয়ে যাচ্ছে রীতিমতো, কন্টিনিউয়াসলি চলছে স্নোফল বাইরে। এত সুন্দর ভিউ, এত শেষ পাহাড়। Carry on. We carry on, oh, we carry on, we carry on. তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাচুং থেকে, এখন দুপুর 3টা বাজতে চললো, আর বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা, বাট 0 পয়েন্ট থেকে কমই আছে। তো ফাইনালি আমরা 0 পয়েন্ট ঘুরে লাচুংয়ে এসে প্যাকিং করে লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম আবার গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে রাতটা আমরা গ্যাংটকে থাকবো, তারপর কালকে সকালে শিলিগুড়ির জন্য বেরোবো। আর আজকে আমাদের আরও বড় জার্নি, কারণ আসার দিন যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে ফিরবো না, আজ অন্য রাস্তা দিয়ে আরও ঘুরে নাকি যেতে হবে। তো এতদিনে ফাইনালি আমাদের ড্রিম কাম ট্রু হয়েছে, আর ফার্স্ট টাইম স্নোতে আমাদের এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল।
সাথে খারাপও এক্সপিরিয়েন্স করেছি, ভয় এক্সপিরিয়েন্স করেছি, বাট খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আজকের দিনটা, যেটার জন্য অনেক দিন থেকে ওয়েট করেছিলাম, এত প্ল্যানিং করেছিলাম সবাই মিলে। সো এটাই খারাপ লাগছে। यहाँ पे देखे नहीं, यहाँ पे इतना बड़ा बड़ा घर था, कहाँ ले गया पता ही नहीं चला। वहाँ देखे तो पत्थर कितना कितना बड़ा बड़ा पत्थर ले आए। कैसे ले गया है सोचिए तो। इधर टूरिस्ट भी तो था। टूरिस्ट बहुत फंस गया था ना, हम भी तो इधर ही था। फंस गया था। এই জায়গাটার নাম হলো চুংথাং। এখানে 2023-এ খুব বড় একটি ভয়াবহ বন্যা হয়েছিল, আর অতিরিক্ত জলের স্রোতে এই চুংথাং বাঁধ ভেঙে যায়, ফলে প্রচুর ক্ষতি হয় আর অনেক লোকও মারা যান। তাই সেটা দেখানোর জন্য ড্রাইভার আমাদের দাঁড় করিয়েছিল ওখানে। মানে এত বড় পাথরটা নাকি জলের স্রোতে চলে আসছে, তাও আবার নিচে না, এত ওপরে। বাপ রে। তো গাইস, আমরা হচ্ছে লাচুং থেকে চলে এসেছি 8:30টার সময় রাত্রি। তো সবাই খুবই টায়ার্ড। এই যে পিয়ালিদি এখানে ঘুমাচ্ছে, আমিও খেতে আর গেলাম না, কারণ আমরা মানে পেট ফুলই আছে ধরতে গেলে, কি খাওয়ার একদমই ইচ্ছা নেই। তো সবাই ওরা খেতে গেছে, মানে নিকিতা দি আর পিয়াদি। তো আমরা সেই সকাল 7টা থেকে রাত্রি 8:30 অবধি মানে এত লং জার্নি করছে, সবারই খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আবার কালকে সকালে শিলিগুড়ির জন্য বের হতে হবে। তো খুবই টায়ার্ড আমরা এখন। এই যে আমাদের এই রুম থেকে ভিউটা আছে। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion. কই টাটা করছে রে? কি অবস্থা। দেখ 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 দেখ। বদলা। এখন আমরা ট্যাক্সি করে যাব বাস স্ট্যান্ড। তারপর তারপর কই যাব? তারপর আবার বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি। ইয়া, এই যে আমাদের ট্যাক্সি চলে আসছে। এখন এটাতে করে আমরা কোথায় যাব? এখন আমরা যাব বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে তারপর শিলিগুড়ি জাংশন। শেষ, আমাদের ট্রিপ শেষ। ইয়া। বাড়ি গেলেই শেষ। ডিসেম্বর হিসাবে গ্যাংটকে সেরকম ঠান্ডা নাই এবার। बस में कितना लेता है? बस में 250। এই যে ফাইনালি আমরা এখন শিলিগুড়ির জন্য বেরিয়েছি, আর কত আমাদের লাগেজ সব কোলে করে নিয়ে রাস্তা যেতে হচ্ছে। সামনে এই যে দেখা কি সৈকতের কি অবস্থা। সামনে দেখা কে চালাচ্ছে গাড়ি। হ্যাঁ, আমার তো পুরো ভয় লাগতেছে রে। কেন? দেখ। একটা মেয়ে চালাচ্ছে জন্য। সো হোয়াট। গাইস, আমরা ফাইনালি এখন শিলিগুড়ি পৌঁছে গেছি। এখন 6টা বাজতে চললো, আর 1 ঘন্টা হতে চললো আমরা জ্যামে ফেসে আছি। এখনও রাস্তা ক্লিয়ার হচ্ছে না। এখন মনে হয় জ্যামটা খুললো। ফাইনালি আমাদের ট্রিপ ওভার। তো এই যে শিলিগুড়ি আমরা নামলাম এখন। 7:15 বাজে। তো গাইস, আমরা চলে আসলাম। এখন 8টা বাজে। এখন আমরা বাড়ি ঢুকতেছে। নিকিতার বাড়িতে ঢুকবে।
আর আমরা ওই যে সামনে লাইটের পোস্টের সামনে আমরা ওখানে ঢুকি। তো বাই, ব্লগটার এই মতো শেষ ব্লগ, ব্লগ শেষ, আমরা তাহলে চললাম। বাই নিকিতা। বাই বাই। এই যে অক্সিজেন, এটা হচ্ছে বিশেষ করে পিয়ালিতির জন্য নেওয়া হয়েছিল, ওর এটা প্রয়োজনই হয়নি, আমরা সবাই নিয়েছি, মানে আমরা লাচুংয়ে যাওয়ার সাথে সাথে আমরা এটা স্টার্ট করে দিচ্ছি এটা নেওয়া, কিন্তু ওর প্রয়োজন হয়নি, ওর জন্য আমরা বিশেষ করে এটা নিয়েছিলাম, কিন্তু ওর প্রয়োজন হয়নি। কেন তোর প্রয়োজন হয়নি এটা বল তুই? আমি স্ট্রং। স্ট্রং গার্ল, আই এম আ স্ট্রং গার্ল। আমরা স্ট্রং, কিন্তু কি জানি আমাদের তো প্রয়োজন হয়েছে না, এটা নিচের জন্য আমরা ঠিক ছিলাম।